রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসিয়া জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের উপর মা বাবার কি হক? এটা তো বেশিরভাগ সরাসর বয়ান করে বিভিন্ন জায়গায়, সবাই আমরা জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সন্তানের উপর মা বাবার কি হক এটা আমার জানা আছে, কিন্তু মা বাবার উপর সন্তানের কি হক এটা আমরা জানি না। কে বলতেছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালাকিন মা আলিমনা মা হাক্কুল ওয়ালিদ আলা ওয়ালাদি, মা বাবার উপর সন্তানের করণীয় কি এ কথা আমাদের জানা নাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের আলোকে দুই চারটা কথা বলবো। বর্তমান সময়ে বেশিরভাগ আল্লাহওয়ালাদের ঘরেও নাস্তিক মুরতাদ তৈরি হইতেছে। দিনদারের পরিবেশের মধ্যে থেকেও, দিনদারের ঘরে থেকেও খারাপ খারাপ ছেলেগুলা সৃষ্টি হইতেছে। দাদা ফিসাব ছিল, বাবাও আল্লাহওয়ালা ছিল, তবলিগি ছিল, কিন্তু নাতিটা আস্থা নাস্তিক, বেনমাজি, বেরোজগারি, দিন ধর্ম কিচ্ছু বুঝে না, মানে না। কেন? কারণটা কি? এ সম্পর্কে দুই চারটা কথা আরজ করব। মা বাবার উপর ছেলেদের ব্যাপারে করণীয় অনেকগুলো আছে, তার মধ্যে আমি 17টা করণীয় সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর, যারা যুবকরা এখনো বিয়ে করেন নাই খুব খেয়াল রাখেন। 1 নম্বর করণীয়, ইখতিয়ারি যাওজাতি সালেহা। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, বিয়ে করার আগে আগে তালাশ করবে একজন নেককার পাত্রী। একজন নেককার পাত্রী চাইলে সে পুরা পরিবারকে দিনদার বানিয়ে দিতে পারে। একজন নেককার স্ত্রী যদি ঘরের মধ্যে চেষ্টা করে তার সন্তানদেরকে নামাজি বানাইয়া দিতে পারে। একজন পরিবারের মধ্যে ছেলে সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো তার মা। এই জন্যই আগে তালাশ করে নাও বিয়ের আগে। 1 নম্বর করণীয়, ইখতিয়ার যাওজাতি সালেহা, একজন নেককার স্ত্রী। আমরা তো বিয়ে করি, যেই পরিবারে হুন্ডা দিব বলছে ওই পরিবারে, যেই পরিবার থেকে 5 লক্ষ টাকার কি পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, হাদিয়া বুঝেন নে, যৌতুক পাওয়া যাবে, সেই ঘরে পরিবার, সেই ঘরের মেয়ে বিয়ে করি, কুটিপুটি চাই বিয়ে করি, শুধু গা সুন্দর আছে না এটা দেখি, আর কিছু দেখি না। এই সব বিষয়গুলো দেখি দেখে আমরা বিয়ে করি। মূলত দিনদারি যেটা দেখা দরকার সেটা আমরা দেখি না, যার ফলে এই মহিলাটা ঘরে আসার সাথে সাথে 1 বছর পুরার আগে আগে ওই ঘরের যেই ভাইয়ে বিয়ে করছে এই ভাই থেকে আরেক ভাই পৃথক হইয়া যায়। কথা ঠিক না ঠিক? যেই ঘরে বিয়ে করছে ওই ছেলে থেকে তার বাবা পৃথক হয়ে যেতে হয়, তার মা পৃথক হয়ে যেতে হয়। তারা বহুত আশা ভরসা করে মেয়ে ছেলেটাকে বিয়ে করেছে, কিন্তু দেখা যায় না এই মেয়েটা ঘরে আসার পর একটা কাল হয়ে দাঁড়াইলো। কথা ঠিক না ঠিক? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, তোমরা বিয়ে কিভাবে করবা, কিভাবে বিয়ে করবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকিহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতরা, ভালো করে মনে রাখো, 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বর মাল দেখিয়ে বিয়ে করবা, 2 নম্বর বংশ দেখে বিয়ে করবা, 3 নম্বর সৌন্দর্য দেখে বিয়ে করবা, 4 নম্বর দিন দেখিয়া বিয়ে করবা। আল্লাহর নবী বলেন, প্রথম 3টা যদি পাওয়া না যায় কোনো সমস্যা নাই, তবে দিনকে অগ্রাধিকার দাও, দিন পাইলে বিয়ে করে ফেল। দিন যেই ঘরের মধ্যে যেই মেয়েটা বিয়ের আগে জিজ্ঞেস করবেন মেয়েটা নামাজ পড়ে কিনা, তার মায় নামাজ পড়েনি, তার বাবায় নামাজ পড়েনি, সেটা দিনদার পরিবার কিনা, ঘরের মধ্যে নামাজ কলমা আসে নে, মেয়েটা তেলাওয়াত করতে জানে নে, মেয়েটা প্রথমে নুরানি শিক্ষাটা গ্রহণ করছে কিনা, এগুলো আগে জিজ্ঞেস করবেন।
এই মেয়েটা যদি দিনদার হয় ইনশাআল্লাহ সন্তানগুলা দিনদার হবে। এই মেয়েটা যদি দিনদার হয় তার স্বামীটাও আস্তে আস্তে দিনদার হয়ে যাবে। এই মেয়েটা যদি দিনদার হয় এই দিনদার মেয়ের উসিলা করে তার শ্বশুর শাশুড়ি দিনদার হয়ে যাবে। এই মেয়েটা যদি দিনদার হয় তার অল ফ্যামিলিটা দিনদার হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এক নম্বরে মেয়েটাকে নির্বাচন করতে হুঁশিয়ারি করতে হবে এই মেয়েটা দিনদার কিনা। এক নম্বর, সংক্ষেপে সংক্ষেপে বলি। নাম্বার 2, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না তাহলাল বাইতে বাকুলু বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ওয়া ফি riwayatin জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রথম দিন স্ত্রীটা ঘরে আনলা, তার সাথে সহবাস করার জন্য তুমি ইচ্ছা করেছো, প্রথমে দোয়া পড়ো। এই দোয়াটা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। যেই উম্মত এই দোয়াটা পড়িয়া সহবাস করবা, এই সহবাসের মাধ্যমে যে সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানকে শয়তান কোনোদিন আর প্ররোচনা দিতে পারবে না। এই সন্তান নেককার হবে। এই সন্তানটা কি হবে? নেককার হবে। বর্তমানে দুঃখের বিষয়, অনেক ছেলেগুলা, আমি এই সপ্তাহ আমার কাছে আসছে 3 জন আসছে, শুধু গা বন্ধের তাবিজের লাই। হুজুর, শয়তান ছেলেগুলা রাতে ঘুমিতে সেরবা খায়, উল্টাপাল্টা করে, ঘুমিতে বকে, উল্টাপাল্টা করে, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, মা বাবার কথা শুনে না। এই সন্তানগুলা তৈরি হইতেছে এইভাবে। কেন? আমরা প্রথম সহবাসের সময় যে দোয়াটা পড়া দরকার এই দোয়াটা পড়ি না। দোয়ার অর্থ হইল আল্লাহ আমাদেরকে এবং এই সহবাসের মাধ্যমে আমাদের সব কিছু কার্যক্রম থেকে শয়তানকে হেফাজত করেন। আল্লাহ পাক তাকে শয়তান থেকে হেফাজত করে, সন্তানটাকে শয়তান থেকে হেফাজত করে। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস। এই জন্য এই আমলটাও করার চেষ্টা করবেন। বিয়ে হয়ে গেল এই আমল করবেন। নম্বর 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনা আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবী বলেন, আমি চক্ষে নিজে দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী যখন দুনিয়াতে আগমন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ডাইন কানে আজান, বাম কানে কি? ইকামত। এই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে তৌহিদের বাণী কানে শুনাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌহিদের বাণী, রিসালাতের বাণী। এই তৌহিদের বাণী, রিসালাতের বাণী কানে শুনাইয়া দেন। এই হাদিসের ফজিলতের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন যে সন্তানের কানে আজান ইকামত হবে, তৌহিদের বাণী, রিসালাতের বাণী সন্তানটার কানে দেওয়া হবে, আশা করা যায় সন্তানটা মৃত্যু পর্যন্ত তৌহিদ রিসালাত লইয়া, মৃত্যুর সময় তৌহিদ আর রিসালাত লইয়া কবরে যাবে। এই সন্তানটাকে তৌহিদ এবং রিসালাতের বাণীটা শুনাইয়া দেন। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ তো এখন হাসপাতালে জন্ম হয়, একটু কিছু হইলে সিজার। আমাদের দেশে এমন একটা পদ্ধতি করে রাখছে, একটু কিছু হইলে সিজার হয়ে যায়। যে হাসপাতালে জন্ম হইল, সে হাসপাতালে নাই মুয়াজ্জিন, নাই কোনো ইমাম, নাই কোনো আলেম, নাই কোনো ওলামা। নিজের বাবা আজানে ইকামত দিতে পারে না, আজানের খবর নাই, ইকামতের খবর নাই। হাসপাতালে জন্ম হইল, সন্তানটাকে এভাবে 2-4 দিন রাখিয়া বাড়িতে নিয়ে আসলো। সন্তানটা আজান থেকে বঞ্চিত হইল, ইকামত থেকে বঞ্চিত হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্তানটা সর্বপ্রথম তৌহিদ রিসালাতের বাণী শোনার দরকার ছিল, কিন্তু সন্তানটা তৌহিদ এবং রিসালাতের বাণী পায় নাই। এই জন্য শয়তান দুনিয়াতে আসার পরে তার উপর গ্রাস করি বসে। এই শয়তান তার উপর আস্তে আস্তে প্ররোচনা দিতে থাকে। 3 নম্বর কাজ, আজান ইকামত দিব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আজান ইকামত দেওয়া সুন্নাত। আমরা সন্তান জন্ম হওয়ার পরে বাড়িতে একজন পুরুষ থাকলেও তাকে ডাকি আজান ইকামত দিব। মানুষের একজন ছাত্রকে ডাকি আনি হলো আজান ইকামত দিয়াবো। 4 নম্বর কাজ, তাহনিক করনা। কিতাবের মধ্যে লিখছে তাহনিক করা। তাহনিক কি? এটা আমরা বুঝি না। দুনিয়াতে কত কিছু করি, কত অনুষ্ঠান করি,
কত প্রকারে কত কিছু করি, কিন্তু তাহানিক বুঝি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হিজরত করে মদিনায় আসলেন। দীর্ঘদিন যাবৎ তার ছেলে সন্তান হয় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল করিম সাল্লাম দোয়া করছেন। হিজরত করে আসার পরে তার একটা সন্তান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি হইয়া তাকে রসুলের সামনে নিয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানটাকে কোলে লইয়া সামান্য খেজুর মুখের মধ্যে চাবাইলেন, চাবাইয়া তার মুখের মধ্যে দিলেন। আর হুজুর দোয়া করলেন বারাকাল্লাহু ফিহা, দোয়া করলেন সন্তানটার জন্য, বরকতের জন্য দোয়া করলেন। হাদিসের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্তানটাকে মুখের মধ্যে যে তাহানিক করেছেন, মুখের মধ্যে সামান্য মিষ্টি খেজুর লাগাইছেন, ওই সন্তানটা সর্বশেষ যুগের শ্রেষ্ঠ মুফাসসির হইয়া গেছে। তাহানিক বলা হয় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো দিনদার তার সামনে নিয়ে যাবেন, সে মুখের মধ্যে চাওয়াইয়া সামান্য খেজুর বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য সামান্য মুখের মধ্যে দিয়ে তার মুখের মধ্যে দিবে। এই তাহানিক করা মুস্তাহাব। ফুকাহায়ে কেরাম দেখেন তাহানিক করা, তাহানিক করবে। অনেক সময় দেখবেন সন্তানরা দুনিয়াতে আসার পরে 1-2 বছর কথাও বলে না, এই জন্য মধু ফোড়া লাগে। তো মধু ফোড়া ফুটেলে দিলে আস্তে 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 কথা বাইর হয়। তো ওই তাহানিকটা প্রথমে করে ফেললে তাহলে আর ওটা করা লাগে না। এই জন্য তাহানিক করা সুন্নত। কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন মুস্তাহাব। এই তাহানিকটা করার চেষ্টা করবেন। 5 নম্বর, সন্তান দুনিয়াতে আগমনের পর এই সন্তানটা আস্তিক হয় না নাস্তিক হয়, সন্তানটা আল্লাহওয়ালা হয় না বদ্দিন হয়, বলা যায় না। এই জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সন্তানদেরকে আনা হইতো, হুজুর আমার ছেলেটা হয়েছে আজকে 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে, হুজুর একটু দোয়া করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তুমি আমার কাছে কেন দোয়া চাও? সন্তানের জন্য মা বাবার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, তুমি তোমার স্থানে থাকিয়া তার জন্য দোয়া করো। قال النبي صلى الله عليه وسلم اتبع الصبيان دعا له البركات। সন্তানদেরকে যখন তার সামনে আনা হইতো হুজুর তাদের জন্য বরকতের দোয়া করতেন। আর মা বাবাদেরকে বলতেন তোমরাও দোয়া করো তোমাদের সন্তানের জন্য, সন্তানের জন্য নেক হায়াতের মধ্যে বরকত হয়। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল দোয়া। মা বাবার মুখের উপর আর সজমিন নিচে মধ্যখান দিয়ে আর কোনো স্তর নাই, ছায়া নাই, মধ্যখানে মাধ্যম নাই, যেটা দোয়া করবে সেটা কবুল হয়ে যাবে। এই জন্যই মা বাবার দোয়া সবচেয়ে বড়। আমরা দোয়া করি না, উল্টা পাল্টা বকি, গালাগালি করি, হুঁশিয়ার দোয়া করব। সন্তানরা উল্টা পাল্টা করলে এদেরকে বুঝাই দিব, বুঝানোর বাহিরে আর না হইলে দোয়া করব, আর করার কিছু নেই। সন্তানটার বয়স 7 দিন। 6 নম্বর করণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানটার বয়স 7 দিন, তার নামে আকিকা করো। আকিকা করা সুন্নত। قال النبي صلى الله عليه وسلم كل امرئ رهين بعقيقته। সন্তানটা দুনিয়াতে আগমনের পরে, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আগমনের পরে আসমানি বলা জমিনি বলা চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখে। যখন তার নামে কোনো কে আকিকা করে, একটা জানোয়ার, একটা বকরি অথবা 2টা বকরি, 2টা বকরি ছেলে হলে সুন্নাত, মেয়ে হলে একটা বকরি সুন্নত। কেউ যদি আকিকা করে আল্লাহ পাক ওই আকিকার উসিলা করিয়া আসমানি বলা জমিনি বলাতে তাকে হেফাজত করে। আমরা আকিকা করি না। সন্তান হয়েছে কোন সময়? 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, আকিকাও বুঝি না, করিও না। অনেকেই বয়সে বড় হয়ে গেছে, কয় জিজ্ঞাসা করছে আকিকা করছে নি? কয় হুজুর আকিকা আমার আব্বা আম্মাই করে না, এখন আমি করলে হইব না। কইব আকিকা এই সপ্তাহ করা হয় নাই, পরের সপ্তাহ হয় নাই, পরের সপ্তাহ হয় নাই, জীবনে মনে আছে তো বলে একবারে যখন মনে চায় তখন আকিকা করো, যখনই মনে চায় তখন আকিকা করো। আকিকা করা 7ম নম্বর দিন সুন্নত। 7ম নম্বর দিন আকিকা করব। আমরা আজকে কত রুসমের আওয়াজ করি, জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি, অথচ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কোনোটাই ইসলামের মধ্যে নাই। ইসলাম কোনোটাকে সমর্থন করে না, কিন্তু আকিকা সুন্নত সেটার কোনো খবর নাই। আকিকা করব। আকিকা করলে আল্লাহ তাআলা আসমানি বলা জমিনি বলা থেকে এটাকে কি করবে? হেফাজত করবেন। এরপরে 7 নম্বর সুন্নত হলক করা। হলক কি?
7 নম্বর দিন চুলগুলা কামাই ফেলবো, সন্তানের চুলগুলা কি করে ফেলবো? কামাই ফেলবো। কামাই করি কামাই এগুলাকে ওজন করি, যেই পরিমাণ ওজন হয় সেই পরিমাণ রূপাকে ওজন করি, সেই পরিমাণ রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করা সুন্নত। কথাটা বুঝে আসেন? সেই পরিমাণ রূপার দাম কম, সেই পরিমাণ রূপাকে মূল্য ঠিক করি, আল্লাহর রাস্তায় সদকা করা সুন্নত। এই দিন তাহানিক করবো আর সদকা করব। 8 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিকা হয়ে গেল, এবার তাহলিক হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে ফাআদ্দাবা ইসফাদাবাহু ওয়া আসমা ইসমুহু, তার একটা সুন্দর নাম রাখো, সুন্দর নাম, একটা নাম রাখো, সুন্দর নাম। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানটা দুনিয়াতে আগমনের পরে তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করো, যে নামটার অর্থ আছে, যে নামটা আরবিতে হয়, যে নামটা সাহাবায়ে কেরামের সাথে মিলে, কোন নবী রাসূলদের সাথে মিলে, যেই নামটা কোনো তাবিঈনের সাথে মিলে, যেই নামটা তবে তাবিঈনের সাথে মিলে, অথবা যেই নামটা কোনো আল্লাহওয়ালাদের সাথে মিলে। নামেরও একটা প্রভাব আছে। কেউ যদি সুন্দর একটা নামকরণ করে ওই নামের প্রভাবে অনেক সময় ছেলেটা ভালো হইয়া যায়। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজনের নাম ধরিয়ে রাখবে, নাম ধরিয়ে রাখবে। নাম যখন আব্দুল্লাহ আব্দুর রহমান হবে, নাম যখন আবু হুরায়রা হবে, নাম যখন আব্দুল কাদের হবে, নাম যখন আবু বকর উসমান আলী হবে, তখন তো বুঝাই যাবে হাসর ময়দানে এই লোকটা মুসলমানের সন্তান। কি বোঝা যাবে কি যাবে না? বোঝা যাবে এটা মুসলমানের ঘর সন্তান, নাম সুন্দর, মুসলমানের নাম। কিন্তু নামটা যদি নাকি দুনিয়ার কোনো যাবতীয় ফালতু নাম হয়, আমাদের দেশে কত নাম রাখে, টুটুল মুটুল রুবেল টুবেল, এগুলো বাংলা শব্দ, এগুলো আরবি শব্দ না, এগুলো বাংলা শব্দ। এবং এগুলা কোনো পূর্ববর্তী আকাবের মুরব্বী কোনো তাবিন তবে তাবিন নামের সাথে মিল খায় না। এই জন্যই নাম রাখবো এমন নাম যেটা কোনো মুরব্বীদের সাথে মিল খায়, অলিদের সাথে মিল খায়, তাবিন তবে তাবিনের সাথে মিল খায়, এবং যে নামটা নবী রাসূলদের সাথে মিল খায়, এরকম একটা নাম রাখবো। কোনো ওস্তাদ থেকে, কোনো আলেম থেকে, কোনো জামাইয়া থেকে নির্বাচন করে নিব। একটা যোগ ছিল, মানুষ মন মতে নাম রাখতো। ওই সময় শিক্ষার হার এত বেশি ছিল না। রমজান মাসে জন্ম হয়েছে রমজান আলী, কোরবানের সময় জন্ম হয়েছে কোরবান আলী, নাম রাখতো কি রাখতো না? কোন এভাবে নাম রাখতো। এখন শিক্ষার হার বাড়ছে, আপনি দূরে কোনো জায়গায় যাওয়া দরকার নাই। একজন পাশে আলেমকে, একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, বলে হুজুর আমি কী নাম রাখতে পারি? এখন হুজুরে তো সুন্দর করে নাম, অনেক সময় দেখা যায় হুজুরে নাম রাখছে, নাম রাখি নামটা সুন্দর করে লিখে দিছে, খেয়ে মিয়া ফকটে লইছে, বেনসন সিগারেট বার করবার সময় হিন হরিয়েও গেছে। তো বাইর গেছে আর কয় নাম কি রাখবো? তো ইজ্ঞা কয় তো ইজ্ঞার নাম রাখবো মুক্তা, তো ইজ্ঞা রাখে মুক্তা, আরেকটা রাখে সুরমা, আরেকটা রাখে একটা, ওইটা রাখে একটা। ওই নাম এগুলাই প্রসিদ্ধ হয়েছে। হুজুরে যেটা নাম রাখছে এটা কইতে হইতো না। কথা ঠিক না ঠিক? বিয়া হঠাৎ গিয়ে রে কেনে আগর নাম কিয়া? তোর নাম কয় মুন্নি। তা বলে আসল নাম কিয়া? বাপে কছে আসল নাম কি? আমি ভুলে গেছি, এই বাড়ি ফোন করিয়ে। তাহলে এ কথা কো বাপে এবার মার কাছে ফোন দিছে, মেয়ের মার কাছে ফোন দিছে, কাঙ্গ মুন্নির আসল নাম কিয়া? মা তো আমিও জানি না, ভুলে গেছি। আচ্ছা, যেই নাম বাপেও ভুলে গেছে, মায়ে ভুলে গেছে, এটা নাম হয় নাকি? এই জন্য রাখছে হুজুরকে দিয়ে এত কষ্ট করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামের সাথে তার বাবার নামের সাথে রাখ দিবেন। নামটা শুনিয়া হাসর ময়দানে বুঝতে পারবে এই লোকটা হলো মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলছেন, কোনো কেউ যদি দূর থেকে যদি আমার কাছে দরুদ শরীফ প্রেরণ করে আমার ইন্তেকালের পরে, যেমন বাংলাদেশ থেকে কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপর দরুদ শরীফ প্রেরণ করছে, আল্লাহ রসুল বলেন তার নাম, তার বাবার নাম সহ দরুদ প্রেরণকারীর নাম আমার ওই প্রভাথরে মদিনা শরীফে পৌঁছাই দেওয়া হয়। এই জন্যই কেউ যদি সুন্দর নামকরণ করিয়া সুন্দর নামটা নিয়ে যদি দরুদ শরীফটা রসুলের কাছে যায়, রসুল কত খুশি হবে। আর যে নামটা হিন্দুদের সাথে মিলে যায়, কাফেরদের সাথে মিলে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, এই লোকটা দরুদ শরীফ করলে এই দরুদ শরীফটার নামে যদি পৌঁছে, আল্লাহর নবী সেখান থেকে রওজা থেকে খুশি হবেন না বেজার হবে? এই জন্যই নামটা সুন্দর করে রাখবো, সুন্দর একটা নামকরণ করব। এটা আমাদের 8 নম্বর করণীয়। 9 নম্বর করণীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন, নাতি হাসান নাতি হুসাইন দুজনকে ৭ম নম্বর দিন শুধু আকিকা করেন নাই, খতনাও করাইয়া দিয়েছেন। খতনা করানো সুন্নত। হ্যাঁ, যদি সন্তান দুর্বল হয়, ছোটকালে করতে না পারি, কমপক্ষে সন্তানটাকে আমরা খতনা করাবো নির্দিষ্ট সময়, সাবালেগ হওয়ার আগে আগে যে কোনো সুযোগে আমরা খতনা করে দিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই খতনা করানোটা হলো আমার সুন্নত। রসুল্লাহ সাল্লাম বলেন, শিআর ইসলাম, ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, তার মধ্যে একটা হলো খতনা করা। এই জন্য খতনারা আমরা কি করি? মুসলমানি করায়। মুসলমানি মানি এতদিন কাফের আসলে নাকি? মুসলমানি মানি এ কথা বুঝেছে, সে আর ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, ইসলামের মূল বিষয়ের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়েছে। কথাটা বুঝতে পারছেন? কথা 10 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাবাহু, সন্তানটাকে তরবিয়ত দাও। সন্তানটা যখন নাকি 3-4 বছর বয়স হয়, 4-5 বছর বয়স হয়, আব্বা আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, অনেক কথা শিখতে থাকে। সন্তানটাকে সর্বপ্রথম মা বাবার নাম বলার জন্য বলিও না, সর্বপ্রথম ওই মালিকের নাম বলার শিখাও। যে মালিক তাকে সৃষ্টি করেছেন, তার বাবা 14 গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম শিখাও। সন্তানটা যখন বাক্য বলা শুরু করেছে, একটা বাক্য বলা শুরু করেছে, তখন সন্তানটাকে আরেকটা বাক্য শিখাইয়া দাও। যে বাক্যটার দাম কিয়ামতের ময়দানে এক পাল্লা রাখা হইলে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হইলে ওই বাক্যটার দাম আল্লাহর কাছে বেশি হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সন্ধানটাকে শিখাও। এই কালিমার দাম কত? রসুল বলেন, কিয়ামতের ময়দানে এক পাল্লায় যদি সারা দুনিয়ার আসমান জমিন সব কিছু রাখা হয়, এমনকি 7 আসমান 7 জমিনও রাখা হয়, এক পাল্লার মধ্যে যদি এই কালিমায়ে তাওহীদকে, কালিমায়ে তাইয়্যিবাকে রাখা হয়, ওই কালিমায়ে তাইয়্যিবালা পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এটার ফজিলত বয়ান করলে অনেক যাবে সময়, সেদিকে যাব না, সংক্ষেপে বলছি। সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখান। আজকে কত রঙের কত কিছু আমরা শিখাই। সন্তানগুলাকে টাটা শিখাই, সন্তানগুলাকে আকাশের তারা, জমিনের নাড়া, ঘর হিসে তাল গাছ, সামনে মন্দার গাছ, সব শিখাই, কিন্তু মগর কালিমায়ে তাইয়্যিবাটা শিখাই না। কথা ঠিক না বেঠিক? সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাবো, আল্লাহর নাম শিখাবো, রসুলের নাম শিখাবো। সন্তান এখন বড় হইতেছে, সাহাবায়ে কেরামের ঘটনাগুলো বলবো তাকে, বড়দের ঘটনাগুলো বলবো, কিভাবে বড় হইলো, তাদের ব্রেনের মধ্যে এসব কথাগুলো শিখাইব। না না না, সন্তানটাকে ছোটকাল থেকেই মোবাইল দিয়ে দিছে। এই সন্তানটা এখন 4-5 বছর বয়স হয়েছে, সন্তানটার ব্রেনে এখন সবগুলা কেস করবে, একটা একটা করে যেটা নিবে এটাই মেমোরিতে টানবে। এই মুহূর্তের মধ্যে সন্তানকে শাবনূরের গজল শিখাই দিছে, শাবনূরের ছায়াছবি লাগাই দিছে। এখন সন্তানটা শাবনূরকে পারে, ইলিয়াস কাঞ্চন, মমতাজ, অমুক, পফি তফি সবের নাম জানে, কিন্তু সন্তানটার মুখে আল্লাহ শব্দ নাই। এই জন্য সন্তানটা নাস্তিক হয়ে যেতেছে, সন্তানটা দিন দিন বেঈমান হয়ে যেতেছে, খবর নাই। এই জন্য সন্তানটাকে আল্লাহর নাম শিখাবো, রসুলের নাম শিখাবো। 11 নম্বর, সন্তানটার বয়স এখন 7 বছর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। এই সন্তানটার বয়স 7 বছর হয়েছে, এখন সন্তানটাকে নামাজের নির্দেশ করো, নামাজের নির্দেশ করো। ওয়াজরিবুহুম ওয়া হুম 10 সিনিন। 10 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। আল্লাহ নবী বলেন, মারিয়া হলেও, প্রহার করিয়া হলেও নামাজ পড়াও, সন্তানটাকে নামাজ পড়াও। 10 বছর হইয়া গেছে, এখন আর নরম কথা বলার দরকার নাই, গরম বলো। আল্লাহ নবী বলেন, ওয়াজরিবুহুম, তাদেরকে মারিয়া হইলেও, প্রহার করিয়া হইলেও নামাজ পড়াও। এরপরে যদি 10 বছর পরে সন্তানটা নামাজ পড়ে না, ওয়াসজিউহুম, আল্লাহ নবী বলেন, তাদের বিছনা তোমার ঘর থেকে পৃথক করে দাও, তার বিছনাকে ঘর থেকে বাহির করে দাও। নামাজের ব্যাপারে রসুল যত কঠোরতা করেছেন, আর কোনো বিষয়ে তো কঠোরতা করেন না। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল,
এই আমার উম্মতরা ভালো করে মনে রাখোস, তুমি তো কুফরি করি বেল্লা। অন্য হাদিসের মধ্যে বলেন ঈমান আর কুফরের মধ্যখানে ব্যবধান হলো নামাজ। নামাজ আছে মানে ঈমানের উপর আছে, নামাজ না ঈমানি কুফরের উপর আছে। ইচ্ছাকৃতভাবে মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ইচ্ছাকৃতভাবে মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনাতে যখন মুয়াজ্জিন বেলাল আজান দিতেন, তখন আজানের সাথে সাথে সাহাবায়ে কেরাম, সীমিত সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, 1 লক্ষের কাছাকাছি সব সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসতেন। আর বেঈমানের গোষ্ঠী দোকানে থাকতো, তখন মধ্যখানে আর কোনো মানুষ থাকতো না। বেঈমানেরা তাকাইয়া দেখতেন মুসলমানরা সব মসজিদে চলে গেছে, আর বাহিরে যারা আছে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এরা কাফের, এরা মুসলমান নয়। এরা মুসলমান নয়, যেহেতু এরা নামাজের বাহিরে আছে, মসজিদের বাহিরে আছে, এরা মুসলমান নয়। মুসলমান হলে তো অবশ্যই মসজিদে চলে যেত। কথা ঠিক না বেঠিক? আর এখানে নামাজ চলতেছে, আপনাদের এখানে জামাত চলতেছে, মাহফিলে আসছে কিছু যুবক ভাই, আমি যখন ঢুকতেছি ওখানে রাস্তা দাঁড়িয়ে আছে। কি জন্য মাহফিলে আসছে আমি জানি না, কি জন্য মাহফিলে আসছেন আমার জানা নাই। 1 লক্ষ মাহফিলকে এক পাল্লায় দিলে একটা নামাজের সমতুল্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাবে সফল কাম হবে, আল্লাহর নবী বলে বাকি হিসাবে অসফল কাম হইয়া যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবে সফল হবে না, সেই ব্যক্তি অন্য হিসাবে সফল হবে না। এই জন্যই যত আদরে করেন সন্তানদেরকে নামাজের নির্দেশ দেন। 7 বছরের সময় নামাজের নির্দেশ দেন। 7 বছরে পড়েন না, 10 বছর হইয়া গেছে, মারিয়ে হইলে নামাজ পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলছে, কোনো জায়গায় দয়ার নবী মারতে বলে নাই, কোনো জায়গায় দয়ার নবী কাটতে বলে নাই, মারামারি কাটাকাটি করে নাই। যেখানে রাসূলকে উহুদের যুদ্ধে আহত করবি, পুরা শরীর রক্তাক্ত করছে, সেখানে হুজুর বদদোয়া করেন নাই। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে হুজুর মারতে বলছে। মদিনার মসজিদ থেকে বাহির হয়েছেন, বাহিরে দেখতেছেন অনেকগুলা দরজা বন্ধ করেন। হুজুরের সন্দেহ হয়েছে কোনো মুসলমান ঘরে রয়ে গেছে না, এরা নামাজ পড়ছে, জামাতে আসে নাই। নামাজ পড়ছে কিন্তু জামাতে আসে নাই। আল্লাহর নবী বলেন, আমার মনে চায় এই ঘরগুলাতে আগুন লাগাইয়া এমনভাবে শেষ করিয়া দিই, ধ্বংস করিয়া দিই, যাতে এদেরকে নিশানাও আর পাওয়া যায় না। কিন্তু ঘরের মধ্যে যেহেতু মহিলা রয়েছে, ঘরের মধ্যে ছোট বাচ্চা রয়েছে, মাযুর রয়েছে, এই জন্য আমি ওই নির্দেশ দিচ্ছি না। যদি জানতাম ওরা নাই, তাহলে এই ঘরগুলাকে আগুন জ্বালানোর জন্য আমি নির্দেশ দিতাম। কত বড় রাসূল ধমকি দিছে। অথচ আজকে আমাদের এখানে এশার নামাজে, মাগরিবের নামাজে মসজিদ প্রায় 2-4 কাতার থাকে প্রত্যেকটা মসজিদে, কিন্তু ফজরের নামাজের সময় কি বলেন 2-4 জনও থাকতে কষ্ট। কথা ঠিক না ঠিক? 2-4 জনও মসজিদে নাই। এক ইহুদি পাদ্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলেন তো দেখি মুসলমানদের পরাজয়ের কারণ কি, মুসলমান কখন বিজয় লাভ করবে? তখন পাদ্রী বলছিল, যেই দিন মুসলমানদের জুমার মসজিদে যে সংখ্যা পরিমাণ মুসলমান পাওয়া যাবে, ফজরের নামাজে সেই পরিমাণ মুসল্লি পাওয়া যাবে, সেই দিন মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন বিজয় কেন? মুসলমানরা সবাই জুমার নামাজ পড়ে, মগর ফজরের নামাজে অংশগ্রহণ করে না, পরিপূর্ণ মুসলমান হইতে পারে? যেই দিন জুমার মসজিদে যেই পরিমাণ মুসল্লি, ফজরের নামাজে সেই পরিমাণ মুসল্লি হবে, বোঝা যাবে সফল মুসলমান হয়ে গেল, সব মুসলমান পাক্কা মুসলমান হয়ে গেছে। সেই দিন মুসলমানদের থেকে বিজয় কেউ চিনি নিতে পারবে না। এই জন্যই সন্তানদেরকে 7 বছরে নামাজের নির্দেশ করবেন, 10 বছরে মারিয়া হলে নামাজ করবেন, এরপরে নামাজ পড়ে না। রাসূল বলেন, ওয়াজিউহুম, তাদের বিছনাকে পৃথক করে দাও, ওয়াজিউহুমুল মাজাজি, তাদের বিছনাকে পৃথক করে দাও, আর তাদের বিছনাও রাখিও না। কোনোদিন এই পর্যন্ত কইছি রে, এই তুই আমার ঘরে নামাজ না পড়লে ঘর থেকে বাইর হ, বলি না, কারণ আমি নিজে তো বেনামাজি, আমি নামাজ পড়ি মাঝে মাঝে, আমিও পাক্কা নামাজি নয়। নিজে পাক্কা নামাজি হলে না ছেলেদেরকে সাপি বলা যায়। কথা ঠিক না বেটি? এই জন্য নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজি বানাবো। 12 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সন্তানটার বয়স এখন 10 বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল, এই সন্তানটার মেমোরি এখন খালি, যেটাই শিখাইবে সেটাই শিখবে। নুরানি মাদ্রাসায় 6 বছর থেকে ছাত্ররা ছেলেটাকে ভর্তি করাই দাও, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের মধ্যে কোরআনে হাফেজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সর্বোত্তম ওরা যারা কোরআন শিখে এবং শিখায়,
কোরআন শিখনেওয়ালা দুনিয়ার সবচেয়ে সব শ্রেণী থেকে দামি শ্রেণী, কোরআন শিখানেওয়ালা সবচেয়ে বেশি দামি শ্রেণী। এদের মতো কোনো দুনিয়ার আর কোনো মানুষ হইতে পারে না। দুনিয়ার মানুষের সার্টিফিকেট ভূয়সী প্রশংসাপত্র দে দুনিয়ার মানুষে, সাধারণ মানুষে দে। একজন স্কুলের ছাত্র স্কুল থেকে কেমন পড়ালেখা করছে তার মাস্টার ভূয়সী প্রশংসা দে, সেই ভালো ছিল, ভদ্র ছিল, নরম ছিল, দুনিয়া সরকারি কাজের বিরুদ্ধে অথবা কোনো খারাপই কাজের মধ্যে জড়িত নাই, এরকমভাবে ভূয়সী প্রশংসা দে। কিন্তু কোরআন পড়নেওয়ালাকে ভূয়সী প্রশংসা দিতেছে স্বয়ং এমন মহানবী যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন না। কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ দুনিয়ার ব্যবসায়ীরা শোনো, দুনিয়ার কৃষিজীবীরা শোনো, দুনিয়ার সকল শ্রেণীরা শোনো, শোনো শোনো, তোমরা সকলে শ্রেষ্ঠত্বের দাবি করো না, না না। সর্বশ্রেষ্ঠ হলো ওই সমস্ত লোকরা যারা কোরআন পড়ে এবং পড়ায়। কোরআন এবং পড়ে ওরা পড়ায়, এরা হলো সর্বশ্রেণীর মানুষ, সর্বশ্রেষ্ঠ শ্রেণীর মানুষ। এদেরকে তোমরা মূল্যায়ন করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে সামনে আনা হবে, হাফেজে কোরআনকে সামনে আনা হবে আর বলবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কোরআন ইকরা আয়াতান ওয়ারতাকি তাবাকা। হাদিসের মধ্যে আছে তুমি একটা আয়াত তেলাওয়াত করো, একটা তালা বিল্ডিং এর মধ্যে উপরে দিয়ে উঠতে থাকো, ইকরা ওয়ারতাকি, আর একটা আয়াত তেলাওয়াত করো আবার উপরে উঠতে থাকো। বলে কত তালা উঠবো? ওই হাফেজে কোরআনকে 6666টা আয়াত তেলাওয়াত করবে আর 6666টা তলার মধ্যে উঠানো হবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবাকে সামনে আনবেন, হাফেজের কোরআনের মাকে সামনে আনবেন, আত্মীয় স্বজনরা সব হাফেজে কোরআনের পিছনে গুরু গুরু করে ঘুরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও হাফেজে কোরআন, আজকে তোমাকে ক্ষমতা দেওয়া হইল এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবা যাদের ব্যাপারে জাহান্নাম লেখা হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তুমি আজকে সুপারিশ করো, সুপারিশ করো, সুপারিশ করো। তখন ওই হাফেজে কোরআনের সুপারিশের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আহলে বাইতিহি, তার পরিবার থেকে 10 জনকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে। সন্তানদেরকে হাফেজ বানাবেন, কোরআন শিখনেওয়ালা বানাবেন। এরপর আপনি অন্য কিছু পড়াইলেও পড়াইয়েন, কিন্তু আগে কোরআনের হাফেজ বানান, কোরআনের ডক্টরেট নেন। কারণ যদি কোরআনটা ভালো করে পড়তে জানে, শুদ্ধ করে কোরআনটা পড়তে জানে, তাহলে এই সন্তানটা ভবিষ্যতে নামাজ পড়বে শুদ্ধভাবে, এই সন্তানটা তেলাওয়াত করবে শুদ্ধভাবে। এই সন্তানটার বাবা মা কবরে চলে যাওয়ার পরেও সন্তানটা যতগুলো তেলাওয়াত করবে শুদ্ধ তেলাওয়াতের সওয়াবগুলা ওই বাবা মার রুহের উপর পৌঁছবে কি পৌঁছবে না? ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে সব আমলনামা বন্ধ হয়ে যায়, কারণ সে দুনিয়াতে আর কোনো আমল করতে পারে না। কিন্তু ওই নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই নেককার সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়াগুলা তার কবরে পৌঁছতে থাকে। এই জন্যই কোরআন শিক্ষা ফরজ শিক্ষা, কোরআন শিক্ষা ফরজ শিক্ষা। আগে কোরআনের মধ্যে তাকে ভালো মাহের বানান, কোরআনের মধ্যে তাকে পণ্ডিত বানান, কোরআন ভালো করে পড়তে জানুক, তারপর আপনি স্কুলে দেন, অন্য জায়গায় দেন, তবে তার নমাজ কলমা যেন ঠিক থাকে। কতটা বুঝে আছেন এই কথা? আমরা এই কথা বলি না, সব মানুষের পড়তে হবে এরকম না, তবে দিনী শিক্ষা ফরজ। দিনী শিক্ষা কি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কি? ফরজ। আমার কাছে একটা ছাত্র আজকে দেখা করতে আসছে জুমার পরে, আমার ছাত্র আমার কাছে পড়ছে, দাওরা হাদিস পড়ছে হাটাজারি মাদ্রাসায়, কামেল পাস করছে, মাস্টার ডিগ্রি সব ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ করছে। এরপরে এখন এক মসজিদে জুমা পড়ায়, কয়েক জায়গায় বয়ান, আজকেও বয়ান, যাওয়ার সময় আমলে দেখা করে গেছে। স্কুলে পড়া মানা নয়, ভার্সিটিতে পড়া মানা নয়, কলেজে পড়া মানা নয়, তবে দিনদারি থেকে বের হয়ে যাওয়া মানা। তুম শৌকে সে কলেজ মে পড়ো ফারকে মে ঝুলো। ডক্টর ইকবাল বলছেন তুম শৌকে সে কলেজ মে পড়ো ফারকে মে ঝুলো, আল্লাহ और अपने हकीकत को ना बोलो। আল্লাহকে বলতে পারবে না, রসুলকে বলতে পারবে না। দুঃখ হলো এটা, স্কুল ভার্সিটিতে যারা পড়ে অধিকাংশ জন আল্লাহকে বলিয়া যায়। কথা ঠিক না বেটি? এটাই দুঃখ। কেন তুমি বলবা? তোমার নাম মুসলমান, তোমার ইসলামকে অগ্রাধিকার দিতে হবে।
তোমার নাম মুসলমান, তোমার ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন, কোরআনকে অগ্রাধিকার দিতে হবে তোমাকে। এবং তোমার নাম মুসলমান, তোমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শকে তুমি অগ্রাধিকার দিতে হবে। ভার্সিটিতে যাও, কলেজে যাও, যেখানে যাও আল্লাহ এবং রাসূলের কথা বলো। আজকে ভার্সিটিতে যারা পড়ালেখা করে বোরকার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তের মধ্যে ভার্সিটির মেয়েরা তারা বোরকা পরিয়ে আসি প্রতিবাদ জানাইছে, আমরা বোরকা থাকতে চাই, বোরকার বাইরে যাব না। কথা ঠিক না বেঠিক বলেন? কেন? তারা ছোটকালে নুরানি শিক্ষা পাইছে, কোরআনের শিক্ষা পাইছে, এই জন্য ভার্সিটি যাওয়ার পরও তারা বোরকার পক্ষে আন্দোলন করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষা লাগবে। 12 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এরপরে 13 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সন্তানটা কোরআনের শিক্ষার পাশাপাশি অনেকে হেফজ হাফেজ বানায়, কোরআন পড়ায়, কিন্তু ইলমে দ্বীন অর্জন করায় না, ইলমে দ্বীন অর্জন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, তার জিন্দগিটা কোরআন মোতাবেক গঠন করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন শুধু তাকে জান্নাতে একা দিবে না, বরং তার সুপারিশে আরো 10 জনকে জান্নাতি বানাইয়া দিবেন। এই হাদিসের দ্বারা কি প্রমাণ? শুধু কোরআন পড়ে না, কোরআন মোতাবেক জীবনযাপন করে, কোরআন মোতাবেক জীবনযাপন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। হালালকে হালাল জানতে হলে কোরআনের শিক্ষা লাগবে, দ্বীনের শিক্ষা লাগবে, মাদ্রাসার শিক্ষা লাগবে। মুসলমান ভাইরা আমার, নৈতিকতা, মানবতা যদি নাকি চেঞ্জ হইতে হয়, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম। ইসলামের শিক্ষা অগ্রবাদ তৈরি হয় না, সন্ত্রাসবাদ তৈরি হয় না। ইসলামের শিক্ষার দ্বারা কোনোদিন জঙ্গিবাদ তৈরি হয় না। কথা ঠিক না ঠিক? মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা পাখির ছানা এক সাহাবী ধরে ফেলছেন। পাখির মাটা পাশে আসিয়া কাতরাইতেছে। রাসূলুল্লাহ দেয়া বলে, কে এই ছানাকে তো কষ্ট দিলা? বলে হুজুর আমি ধরছি। বলে কেন কষ্ট দিলে? ছানাকে ধরার কারণে তার মা কষ্ট পায়, তাড়াতাড়ি ছানাটা ছেড়ে দাও, বাচ্চাটা ছেড়ে দাও, তার মাকে কষ্ট দিও না। ইসলাম ধর্মে একটা ছানাকে ধরি যদি নাকি বাবা তার মাকে কষ্ট দেওয়া জায়েজ নাই, একটা পাখিকে যদি কষ্ট দেওয়া জায়েজ নাই, আশরাফুল মখলুকাত মানুষ উপর বোম মারিয়া সন্ত্রাসবাদী করিয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া ইসলাম জায়েজ রাখেনি। এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে এক তাঁবু ফেলছেন, তাঁবুর পাশে ফিফিলিকাগুলা, এক সাহাবী আগুন মারি ফিফিলিকাগুলা জ্বালাই ফেলছে। হুজুর দেখছেন, দেখিয়া বলে কে আগুন লাগাইছে? বলে হুজুর আমি লাগাইছি। বলে এটা তোমার জন্য হয় নাই, ফিফিলিকাগুলাকে আস্তে আস্তে সরাই দিলে চলে যেত, আগুন লাগাইলা কেন? তোমার জন্য এটা সাজে না। আগুনের মালিক আগুন দিয়ে কষ্ট দিবে, তার জন্য সাজে। তুমি কি আগুনের মালিক, কেন আগুন দিয়ে জ্বালাইলা? ইসলাম ধর্মে অযথা একটা ফ্যামিলিকে কষ্ট দেবো এটাও জায়েজ নেই। কথাটা বুঝে আসেনি? কথা এই মানবতা মনুষ্যত্বের ধর্ম ইসলাম। এই জন্য ইসলামে শিক্ষা দাও, ইনশাল্লাহ মা বাবা কষ্ট পাবে না। বৃদ্ধাশ্রমে মা বাবা যেতে হবে না, যার কাছে দিনই শিক্ষা আছে। কোনো আলেমের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কথা ঠিক না ঠিক বলেন না? আজকে মা বাবা যারা বৃদ্ধাশ্রমে গেছে, ঢাকা বৃদ্ধাশ্রমের মধ্যে যাইয়ে দেখেন এরা উচ্চ শিক্ষিত, দুনিয়াবী শিক্ষিত, তাদের মা বাবারা গেছে। কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয় না। এটা কোরআনের শিক্ষা, বিশ্লেষণ দিলে অনেক সময় লাগবে। তাহলে 13 নম্বর করণীয় ইলমে দ্বীন শিখাও, ইলমে দ্বীন শিখাও। রাসূল নিজে বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কোন ফরজ? ফরজে আইন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আমরা মাঝে মাঝে বলি, আপনাদেরকে সহজের জন্য বলি যে একটা সন্তানকে হলেও মানসাই দেন। একটা সন্তান ন, রাসূল বলছে কুল্লি মুসলিম, প্রত্যেক সন্তানকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। 14 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বাবারা, সন্তানদের মধ্যখানে মিরাসের বন্টনকে সমান করিয়া দাও। ইসলাম মিরাসের বন্টনকে সমান করিয়া দিছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান কাতা মিরাসুহা কাতা আল্লাহু মিরাসুহু মিনাল জান্নাহ।
আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সন্তানদেরকে মিরাজ থেকে বঞ্চিত করে অথবা বেশ কম করে, ওই বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মিরাজ থেকে বঞ্চিত করবে। অনেক বাবারা আছে কোনো সন্তানের উপর নারাজ হইয়া যায়, নারাজ হই তো তার জমিনকে আরেকজনকে বেশি দিয়ে দেয়। শরীয়তে জায়েজ না এটা, শরীয়ত তো বন্টন করে দিছে। ওই সমস্ত কাজের মধ্যে শরীয়ত অধিকার রাখছে আপনাকে, যেটা আল্লাহ বন্টন করেন নাই। এখানে আল্লাহ তাআলা বন্টন করে দিছে। আপনার মিরাসি সম্পদ ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ, ছেলের অর্ধেক পাবে মেয়েরা, এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। পুরুষদের জন্য যা হবে মহিলাদের জন্য তার অর্ধেক হবে। বন্টনটা কে করছেন? আল্লাহ তাআলা বন্টন করছেন। সুতরাং আল্লাহ যেহেতু বন্টন করছেন, সেখানে আমাদেরকে হাত দেওয়ার দরকার নাই। এমনকি একটা কথা মাসালা মনে রাখবেন, বাবা মা যখন জীবিত থাকে, সন্তানও জীবিত থাকে। একটা কথা মনে রাখবেন, বাবা মা যখন জীবিত থাকে, সন্তানও জীবিত আছে, তার বাবার দায়িত্ব মিরাস না, মিরাস তো বলা হয় ওই সম্পদকে মৃত্যুর পরে যেটা তরকা রেখে যায়, এটাকে বলা হয় মিরাস। কিন্তু জীবিত আছে। এখন আমার কাছে ছেলে আছে 5 জন, আমার কাছে 5টা আইসক্রিম আছে, 5টা আমি বাজার থেকে ডিম নিয়ে আসছি, 5টা লজেস নিয়ে আসছি। তো এইটার মধ্যে কীভাবে বন্টন করবো? 2 জন মেয়ে 3 জন ছেলে, এটার মধ্যে কি মিরাসি সম্পত্তির বন্টন? না, এটার মধ্যে ইনসাফি বন্টন। এটা কি? ইনসাফ বন্টন। ইনসাফ বন্টন বাবা জীবিত থাকতে যে কোনো জিনিস বাবা বন্টন করবে, সমান সমান করে বন্টন করে দেবে। মারা খেয়াল রাখেন, বাড়িতে অনেক ছেলেকে বেশি দেয়, অনেক ছেলেকে কম দেয়। এখান থেকে ছেলে সন্তানরা আক্রোশ হয়ে যায়, রাগ হয়ে যায়, কেন আমাকে বেশ দিল, আমাকে কম দিল। ওই ছেলের পক্ষে ঘরে খায়, এই জন্য ওই ছেলের সব দিয়া দেয়, আর এই ছেলের পক্ষে ঘরে খায় না, এই জন্য এরা পুরো বঞ্চিত করে। শরীয়তে এটা জায়েজ নেই। আপনার জীবদ্দশায় থাকা অবস্থায় যেটা বন্টন করবেন, সমান সবাই বন্টন করবেন। হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে শরীয়তের বিধান অনুযায়ী তরাকা মেয়েরা অর্ধেক পাবে, পুরুষেরা কী পাবে? ডাবল পাবে। আল্লাহর বন্টন কি তো এটাকে শুদ্ধ রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো গন্ডগোল হবে না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যে বাবারা সন্তানদেরকে মিরাজ থেকে বঞ্চিত করবে, যে ভাইরা বোনদেরকে মিরাজ থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে মিরাজ থেকে বঞ্চিত করবেন। হুঁশিয়ার। দুনিয়ার মধ্যে আজকে বনেগলরে অনেক হক দেনা, বাবা মরে গেছে, ছেলেরা 3 জন, এই ঘটনা অহরহর। ছেলেরা 3 জন, 3 জনের সমানভাবে দখল করে বসেছে। বোনেরা আসলে বলে, তোর করে আমরা বিয়া দিছি, এ করছি সে করছি, তোরা এটা আবার কনসকস তাকাই থাকস। কথা ঠিক না বলেন? এরকম বলে না? বোনদেরকে হক দেওয়ার চিন্তা ভাবনাই করে না। অথচ আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে, আমার বোনেরা সবাই আসছে। যখন আসছে, ওই মৃত্যুর সময় যারা আসছে তাদেরকে নিয়ে 1 দিন পর আমরা বসে গেছি, 1 দিন পরে বসে গেছি। বসে যাই আমরা বন্টনের মধ্যে বলে দিয়েছি, বোনেরা তোমরাও হক পাইবা, আমরাও হক পাবো। এখন তোমরা কি বাড়িতে সম্পদ নিয়ে যাবা না বাহির থেকে নিবা? আমরা তো অল্প দূর জায়গা 5 ভাই, এখন আমরা কি করতে পারি? কয় না, আপনারা আমরা একমত হয়েছি, বোনেরা সবাই আপনারা বাড়িতে প্রত্যেকে বন্টন করে জায়গা নিয়ে যান, এরপরে বাহিরে যেটা আছে নিয়ে যাব, এরপরে যদি ওই টাকার মূল্যে না আসে আপনারা আমাদেরকে টাকা দিয়ে দিয়েন। ব্যাস, এ কথা বলার পর আমরা 5 ভাইয়ে বাড়িটা বন্টন করে নিয়েছি। কথাটা বুঝে আসেন? এ কথা ওই সময় তো এমনি শোক অবস্থায়, এই সময় বলছি দিল নরম ছিল, অনুমতিও দিয়ে দিছে, সমস্যা নাই, আপনারা বাড়িতে বন্টন করে আপনারা বাইরে, আমরা এগুলো নিয়ে টানা নিগুলো আমরা থাকবো না কোথায়। সুন্দর মতো কথা বলছি, আর ওনারা আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে বাড়িটা। এরপরে বাইরে জায়গা আছে, আব্বাজান বলছে আমি বাইরে জায়গাটা কিনছি আমার মেয়েদের জন্য, সন্তানেরা যখন নাকি ছেলেরা দিতে হলে বাড়ি বিক্রি করে দিতে হবে, তো বাড়ি বিক্রি করতে কষ্ট হবে, এই জন্য আমি ওই জায়গাগুলো কিনেছি ওদেরকে দেওয়ার জন্য। তো ওদেরকে বলে দিয়েছি, ওরা বলছে আমরা যখন নিব তখন বলবো, এখন নিবা না? কারণ আমরা এখন নিব না। কথাটা বুঝতে পারছেন না? কথা, বাবা মরে গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরা সবাই মালিক হয়ে গেছে। এখন সন্তানরা যেখানে বসি পরামর্শ করি, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী সন্তানের মধ্যে বন্টন করে দিবেন, আর সন্তান খারাপ হবে না। 15 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটা এখন বয়স হয়ে গেল, বড় হয়ে গেল, বিয়ার উপযুক্ত হয়ে গেল, ফাইজা বালাগা ফাল ইউজাউইজহু ফাইন বালাগা ফালাম ইউজাউইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমু আলা আবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা, এই আমার উম্মতের বাবারা ভালো করে মনে রাখো, তোমার সর্বশেষ দায়িত্ব সন্তানের জন্য তাকে বিয়ে করাই দাও, বিয়ে করাই দাও। এই বিয়েটা করাই দাও, কখন বিয়ে করাইবা? চাকরি হইলে, নকরি হইলে, ওইটা হইলে না, না। রসুল বলে ফাইজা বালাগা,
সাবালে হয়ে গেছে, বিয়ের প্রয়োজন আছে, এই ছেলেটা এখন অন্য মেয়ে দিয়ে উকি মারে, অন্য মেয়ে ছেলেকে SMS পড়ায়, অন্য মেয়ের সাথে প্রেম করে, উল্টাপাল্টা কাজ করে। রসুল বলেন যদি নাকি এই সমস্ত খারাপ কাজের মধ্যে সে মশগুল হয়ে যায়, এই সমস্ত কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায়, সন্তানের যেই পরিমাণ গুনার বাগী হবে সেই সম পরিমাণ গুনাহ তার বাবাও বাগী হবে, তার বাবাও বাগী হবে। সন্তানটাকে তাড়াতাড়ি বিয়ে করায় দাও। বিয়ের মূল উদ্দেশ্য হলো চোখের হেফাজত, গুনাহ থেকে হেফাজত থাকা। এখন তুমি তো গুনার মধ্যে লাগাই দিলা, বলে আমার ছেলে চাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এরা আরও হরে 30 বছর পুরে ন, 30 বছর পূরণ হোক, তারপর চাকরি নকরি হোক, তারপরে না বিয়ে করাবো, খাওয়াইবে কি? এই মিয়া, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি এমন কোনো পানি তৈরি করি নাই যে পানিকে আমি রিজিক ব্যতীত তৈরি করেছি, বরং সব মানুষকে আমি রিজিক দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমি যখন নানুপুর থেকে পার হইলাম 1999 ইংরেজির কথা কইয়ের, এখন আরও 23 বছর আগে, তখন আমি এক মাসে পড়াইতাম 2000 টাকা বেতন পেতাম। আর লেমুয়া বাজার মসজিদ একটা, তরকারি বাজারে কিনা দিই মসজিদ একটা, এটাতে জুমা পড়াইতাম, মাসে 200 টাকা দিত, প্রত্যেক জুমা 50 টাকা দিত। তো 2000 টাকার 200 টাকা কত হয়েছে? 2200 টাকা। ওই সময় আমি একজন ছিলাম, আমার 2200 টাকা হতো, তো ওই হিসাবে ওইভাবে চলছি। আর এখন আল্লাহ পাকের মেহেরবানি, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, এবং খানেওয়ালা বাড়ছে, তো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা মসজিদ দোনোটা মিলাই 30,000 টাকার উপরে হয়, বলেন আলহামদুলিল্লাহ। এখন অন্যান্য ইনকাম আরও বেশি। তো রসুল বলেন হে আমার উম্মতরা, টেনশন করিও না, তোমার সন্তান বাড়বে, সন্তান রিজিক নিয়ে আসবে, মেয়ে বাড়বে, মেয়ে রিজিক নিয়ে আসবে, ছেলে বাড়বে, ছেলে রিজিক নিয়ে বাড়বে, তোমার খানেও আলা বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রিজিককে দায়িত্ব লইয়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন। রিজিকের টেনশনে পড়িয়া সন্তানদেরকে বিয়ে করানো থেকে দেরি করিও না। তুমি বাবা গুনাহের বাগী হইবা, তুমি বাবা সারা জীবন যত গুনাহ করবে সবগুলা গুনার বাগী তুমি হইবা। শুনতে কিরকম কিরকম লাগে কেন? হ্যাঁ, কেমনি এত ছোট্ট হোলাটারে বিয়ে করলাম? হ্যাঁ, ছোট্ট ফেলা হলে 16টায় 4-5জন মেয়ের সাথে কেমনে ফেম করে কোন খবর আছে? এই সন্তানটা মোবাইলের মাধ্যমে কতগুলো ফাঁপ করে, খবর নাই। এই জন্যই বাবার উপর দায়িত্ব হলো, সর্বশেষ দায়িত্ব হলো সন্তানটাকে বিয়ে করাই দাও। একজন নেককার দিনদার পরিবার দেখে তার ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসো, তার সন্তানকে গোছাই দাও। বিয়ে করানোর পরে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কি? আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم কাফা বিল মারই ইসমান আইয়ুযাইহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানটা বিয়ে করার পরে এখন বাবার ঘরে যদি একসাথে খায়, একসাথে চলে, বাবা এগুলাকে নিয়ন্ত্রণ করে সুন্দর করে ভাগ করে দিবা, তাদেরকে এইভাবে চলবা, ওই ঘরে থাকবে, বড় ভাই ঘরে ছোট ভাই এইভাবে করে দেখভাল করবে। দেখভাল করা বাবার দায়িত্ব। যদি নাকি বাবা দেখভাল না করে, যে সন্তান বিশৃঙ্খলা করে, ওই সন্তানটাকে পৃথক করে দাও, পৃথক খাইতে হলে পৃথক করে দাও। আর যদি একসাথে খাইতে আরাম হয় একসাথে রাখো, তারপরে মধ্যখানে কোনো অগন্তিক কোনো সিদ্ধান্ত নিও না, যে সিদ্ধান্তের কারণে সন্তানের বা পরিবারের কষ্ট হয়। অনেক সময় এগুলো শুনতে খারাপ লাগে, আমাদের বুঝে আসে না কি রাসূল এইভাবে কেন বলছে। ঘরের মধ্যে ছেলে 3জন বিয়ে করছে, ঘর একটা, ডেক্সির মধ্যে 42 জনে খানা উড়াইতে হয়, কষ্ট হয়। এখন ছেলেরা যদি কয় আব্বু আমারে ফিতক করে দেন, এটা খারাপ কথা। ফিতক কেন হবে? ফিতক দেখতে পারে না, ফিতক হওয়া অশ্লীলতা মনে করে, খারাপ মনে করে, গুনাহ মনে করে। না, ফিতক কেন হবে? ফিতক হওয়ার দরকার নাই। কি তুই আমাদেরকে দেখতে পারস না আমরা একসাথে খাই, একসাথে উঠে? অথচ একসাথে 42 জনের ডেক্সিটা উঠানো না মানে 3 ওয়াক্তের জন্য বহুত কষ্টকর। এক পরিবারে থাকা বহুত কষ্টকর। এই ঘরের স্ত্রী এই ঘর রুমে আসে, এই ঘরের স্ত্রী রুমে আসে, রুমে আস্তে আস্তে বাসুরের সাথে দেবরদের সাথে দেখা হয়, কি হয় না কর না? হর গুনাহ হইতেছে। পরিবারের একই পরিবারের মধ্যে 3 জন বউ থাকলে 3 জন একসাথে চলতে গেলে অনেক চলাফেরা কষ্ট। বাবার দায়িত্ব হলো তাকে পৃথক করে দেওয়া। আমাদের ফুলগাজীর মুফতি হাবিবুর সাহেব রহমতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। হুজুরে যে ছেলেকে বিয়ে করাইতো সঙ্গে সঙ্গে ওই ছেলেকে ঘর একটা করে দিত ছোটোখাটো। আমি তোরে ওই সময় ওই আমলের কথা কই, বড় ছেলের বিয়ে করি 60,000 টাকা দিয়ে টিনে ঘর একটা করছে, কাজ যা তুই হেঁটে যা। ওই আর বিয়ে করে হিয়ারে হেঁটে দিয়েছে, নিজের বাপের সম্পদ বাক করে দিত। তো এটা কি শরীয়তের বিধান? আজকে আমরা এগুলোকে দোষ মনে করি, কিন্তু অথচ এটার মধ্যে গুনাহ। 3 বোর একটা সামনে চলে, আর একটা ভাইয়ের বাসুর সামনে আর দেওয়ার সামনে এভাবে করে ঘুরতে থাকে, কোনো পর্দার কোনো খেয়াল নাই, উল্টাপাল্টা করে। এই জন্য হ্যাঁ, যদি মুনাসিব মনে করেন, ভালো মনে করেন, একসাথে থাকতে পারেন। হ্যাঁ, যদি একসাথে থাকাটা কষ্টকর হয়ে যায়, তাকে পৃথক করে বলে তোমার ঘর তুমি করো,
তোমার পরিবারকে তুমি চালাও, সমস্যা নাই। তোমার টাকা, আমার বাজার রহমতুল্লাহ বলতেন, তোমাদের টাকা আমার দরকার নাই, তোমার টাকা হলে তুমি পরিবার চালাও, সমস্যা নাই, আমাকে টাকা দেওয়া লাগবে না। এমন একটা পদ্ধতি করবেন যে পদ্ধতিটা বাবার পরিচালনায় যেন সন্তানরা কোনো ফিরাফিরি মারামারি না করে। এরপরে রসুল বলেন 16-17 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাদিমিকুম। আবু দাউদ শরীফের হাদিস। রসুল বলেন, তোমরা বদদুয়া করি না সন্তানদের জন্য, তোমরা নিজের জন্য বদদুয়া করিও না, তোমরা তোমাদের মাল সম্পদ ধ্বংসের জন্য বদদুয়া করিও না, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের ধ্বংসের জন্য বদদুয়া করিও না। আল্লাহর নবী কখনো বদদুয়া করতে মানা করছেন। সন্তানরা উল্টাপাল্টা করবে, মা বাবা বৃদ্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব হলো সন্তানদের জন্য দোয়া করা। দোয়া করা, এটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিআ ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, আমার সন্তানগুলোকে নেককার বানাই দাও। আয় আল্লাহ, আমার সন্তানগুলোকে কি বানাই দাও? নেককার বানাই দাও। আল্লাহর নবী ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, রসুল বলছে এই দোয়া দিয়ে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে, আয় আল্লাহ, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে তুমি ওলিদের কোতারে উঠাইয়া দাও, ওলিদের সরদার বানাইয়া দাও, নেককার বানাইয়া দাও, ফরেজ বানাইয়া দাও। বাবার দোয়া মুখের উপর আল্লাহ পাক আরশ আজিমের নিচে কোনো পর্দা নাই, যেটাই দোয়া করে কবুল হইয়া যায়। সন্তানরা উল্টাপাল্টা করবে, বুঝাইবেন, সন্তানদেরকে বুঝাইয়া সমঝাইয়া তাদের উপর দিনের উপর আনবেন, তাদের জন্য দোয়া করবেন। যে বাবা চোখের পানি ফেলে সন্তানদের জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ ওই সন্তান কোনোদিন অবাধ্য হবে না। সন্তান কি হবে না? অবাধ্য হবে না। বর্তমান যুগে আমরা সাধারণত টুকটাক কিছু এদিকে হয়ে গেলে এখন আমরা বদদোয়া শুরু করে দিই, সন্তানের উপর গজব হোক, এইটা হোক, ঠাড়া হোক, ওইটা হোক। মহিলারা বাড়িতে বদদোয়া করে কি করে না? করে না। সন্তানের জন্য দোয়া করব, কোনোদিন বদদোয়া করব না। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তিন প্রকারের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর হলো মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই জন্য সন্তানদের জন্য দোয়া করবেন। এই 17টা করণীয়, এগুলো করলে ইনশাআল্লাহ সন্তান নেককার হবে, দিনদার হবে। পরিবারের মধ্যে সন্তান নিয়ে আর বিশৃঙ্খলা করতে হবে না। আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সন্তান আজকে দাদা ছিল ওলি, বাবা ছিল তবলিগালা, বড় হুসাবের মুরিদ, বড় আল্লাহওয়ালা, কিন্তু সন্তানগুলো খারাপ হয়। কেন হয়? এই শুরু থেকে যে কথাগুলো বলছি একটা করে কিতাবের মধ্যে রেখেন। এগুলো যদি আমরা করতে থাকি ইনশাআল্লাহ সন্তান নেককার হবে। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কথা বলছে, দোয়া করবেন। সবচেয়ে বেশি সন্তানদের জন্য দোয়া করবেন। মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। সন্তানরা অবুঝ উল্টাপাল্টা করলে এটা তাদেরকে বুঝাইবেন। আজকে আমি মা বাবার উপর সন্তানের হক, মা বাবার উপর সন্তানের কি হক, এগুলো আলোচনা করছি। হ্যাঁ, সন্তানের উপর মা বাবার কি করণীয়, এটাও লম্বা ছোড়া আলোচনা আছে, এটাও আছে। কথাটা বুঝে আসেনি কথা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নেককার দিনদার বানাইয়া দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে উম্মতরা, হে বান্দাবান্দিরা, ভালো করে মনে রাখো, তোমাদের সন্তান, তোমাদের মাল, এগুলো তোমাদের পরীক্ষার বিষয়বস্তু। তোমাদের সন্তান কিভাবে পরীক্ষার বিষয়বস্তু? কিয়ামতের ময়দানে নেককার সন্তান যদি না করতে পারো, তাহলে তোমাকে প্রশ্ন করা হবে, তুমি সেদিন আটকে যাবা। এই জন্য এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আমরা সন্তানদেরকে নেককার বানাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করিয়ে সন্তানদেরকে নেককার বানাইয়া কবর যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।